শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলো আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসটা শুরু করি। একটু স্লো দেখা যাচ্ছে একবারে। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমার পরিচয় তো তোমরা সবাই জানো, আমি আর এখানে আমার সম্পর্কে কিছু বললাম না। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গ্যাস। এই ছবিটার দিকে তাকাও এবং কিছু অনুমান করো যে আসলে এই ছবিটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি, এটা কি আসলে। এটা তোমরা ঠিকই ধরতে পেরেছো, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্ট্যাচু। এটা হচ্ছে মূলত একটা স্ট্যাচু। ঠিক আমরা আজকে এই স্ট্যাচু নিয়ে আজকে মোটামুটি হবে আমাদের আলোচনা। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি। আর আমাদের পার্ট হচ্ছে ইউনিট 8 লেসন 3। চলো শিক্ষার্থীরা আমরা কিছু শব্দ অর্থ জেনে নেই। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও একটা স্ট্যাচু। আর আমরা আজকে যে স্ট্যাচু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই স্ট্যাচু। এটা হচ্ছে মূলত দ্য স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, স্বাধীনতার প্রতিমূর্তি। এটা মূলত তোমাদেরকে আমি হালকা একটু ধারণা দিয়ে দেই। এই যে তোমরা বিস্তীর্ণ জলরাশি দেখছো, এই জলরাশির মধ্যে এই যে একটা ভূমি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কৃত্রিম। হ্যাঁ, এই যে এই কৃত্রিমভাবে এই দ্বীপটা নির্মাণ করে, এরপরে এই যে নিচে যেটা আছে এটা বলা হয় পাটাতন বা বেদি। হ্যাঁ, এইটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় প্যাডেস্টাল। এই প্যাডেস্টালটা নির্মাণ করে তার উপরে হচ্ছে এই উপরের যে মূর্তিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটা এখানে নির্মাণ করা হয়েছে। মূলত এটার নিচের যে প্যাডেস্টাল থেকে নিচের যে অংশটা, যে এখানে যে কৃত্রিম দ্বীপটা নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, মূলত এই কাজটা করেছে আমেরিকার নিজস্ব অর্থায়নে। আমেরিকার জনগণের নিজস্ব অর্থায়নে, সরকারের না, নিজস্ব। এটা হচ্ছে জনগণের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। আর উপরের যে মূর্তিটা করা হয়েছে, এটা ফ্রান্সের জনগণের অর্থায়নে এই মূর্তিটা করা হয়েছে। অর্থাৎ দুই দেশের জনগণের অর্থায়নে যৌথভাবে এই মূর্তিটা এটা নির্মাণ করা হয়েছিল। আর এটা ইতিহাস সম্পর্কে আমি সামান্য একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। মূলত এটা ফ্রান্স আমেরিকাকে এটা উপহার হিসেবে দিয়েছিল যখন আমেরিকার স্বাধীনতার ডিক্লারেশনের, অর্থাৎ স্বাধীনতা ঘোষণার শতবর্ষ যখন পূর্ণ হয়েছে, তখন ওই শতবর্ষীয় উৎসব যখন উদযাপন করছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, তখন ফ্রান্স তাদেরকে এই মূর্তিটা ওই তাদের স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে এটা তাদেরকে উপহার দিয়েছিল। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানবো। তার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। যেমন এটাও একটা স্ট্যাচু। এই যে স্ট্যাচু, অর্থাৎ স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি, মূলত স্কাল্পচার। হ্যাঁ, স্কাল্পচার মানে হচ্ছে মূর্তি। তো এটা হচ্ছে যীশু খ্রিস্টের একটি মূর্তি। এটা অবশ্য ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এটাও স্থান পেয়েছে, বিশ্ব ঐতিহ্যের মধ্যে এটাও। এটা ব্রাজিলে অবস্থিত। এটাও একটা মূর্তি, স্ট্যাচু। এই সে ভদ্রলোক ফ্রেডরিক অগাস্টি বাথহোল্ডি। এই ব্যক্তি হচ্ছে ফ্রান্সের একজন ভাস্কর, স্কাল্পটর, একজন ভাস্কর, মূর্তি নির্মাতা। তিনি এই স্বাধীনতার প্রতিমূর্তি অর্থাৎ স্ট্যাচু অফ লিবার্টি তিনি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল তিনি যেন স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি ইন্টারনেট থেকে এই ভদ্রলোকের ছবি নিতে, অনেক সময় লেগেছিল আমার খুঁজে খুঁজে। যাই হোক, অবশেষে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই সেই ব্যক্তি ফ্রেডরিক অগাস্টি বাথহোল্ডি। কেমন?
এবং দ্য বেস অর দ্য সাপোর্ট। আচ্ছা, এটা হচ্ছে প্যাডেস্টাল। প্যাডেস্টাল আমি তোমাদেরকে আগেই বলেছি যে পাটাতন অথবা যেটাকে বলা হয় বেদি, এটা হচ্ছে এই যে নিচের যে অংশটা, হ্যাঁ, যেটার উপরে মূর্তিটা দাঁড়িয়ে আছে ওইটাকে বলা হচ্ছে প্যাডেস্টাল বা পাটাতন বা বেদি। কেমন? এরপরে দেখো, এই সেই যুদ্ধজাহাজ, হ্যাঁ, ওয়ারশিপ, হ্যাঁ, আইজার ওয়ারশিপ। আইজার, এখানে আসলে আইজারটা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, আইজার। ওরা আইজার শব্দটাকে এইভাবে লিখছে, আইজার, আইজার ওয়ারশিপ। এই সেই যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজের ছবিটা নিতে অনেক সময় লেগেছিল, ইন্টারনেট থেকে অনেক খোঁজাখুঁজি করে নিতে হয়েছে। যাই হোক, একদম অরিজিনাল এই শিপটাতে করে, এই যুদ্ধজাহাজে করে তোমার 200-র উপরে ক্যারেট করা হয়েছে, মানে 200-র উপরে তোমার বিভিন্ন ইয়ের মধ্যে, খাঁচার মধ্যে এটাকে, ওই মূর্তিটাকে তোমার টুকরো টুকরো করে এরপরে এই যুদ্ধজাহাজে করে ওইটা আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছিল, ফ্রান্স থেকে আমেরিকাতে। এই সেই যুদ্ধজাহাজ যেটার নাম হচ্ছে আইজার ওয়ারশিপ। আনভেলিং সিরিমনি। আনভেলিং শব্দ হচ্ছে উন্মোচন করা, কোনো কিছু খুলে দেয়া, খোলাসা করা, উন্মোচন করা, পরিষ্কার করা। তো আনভেলিং, দেখো ধর এই যে মূর্তিটা, এটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এটা সবার জন্য যখন কাপড়টা খুলে ফেলা হবে, এটা হচ্ছে উন্মোচন করা। আর যে যে অনুষ্ঠানের মাধ্যমে এই কাপড়টা খুলে ফেলা হবে, এই যে মূর্তির উপরে যে কাপড়টা, এই অনুষ্ঠানকে বলা হয় আনভেলিং সিরিমনি। তোমরা এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে কোনো কিছু উন্মোচন করার অনুষ্ঠান, কোনো কিছু উন্মোচন করার অনুষ্ঠান হচ্ছে আনভেলিং সিরিমনি। এগুলো খেয়াল রাখবে, এই শব্দগুলো আমাদের লাগবে ইয়াতে। এরপর দেখো, এই যে মূর্তিটা দিয়ে আমি একটা শব্দ বোঝানোর চেষ্টা করছি, স্টেশনারি। স্টেশনারির অনেকগুলো অর্থ আছে, তো যাই হোক তার মধ্যে একটি অর্থ হচ্ছে নিশ্চল, নিশ্চল, নিষ্প্রাণ। যেমন এই মূর্তিটা, এটা হচ্ছে নিষ্প্রাণ বা নিশ্চল, এটার কোনো প্রাণ নেই। হ্যাঁ, সে বসে আছে, সে সারা জীবন বসেই থাকবে, তার কোনো নিশ্চলতা নাই, সে চাঞ্চল্যতা নাই, তার কোনো প্রাণ নাই। এটা হচ্ছে নিশ্চল, নিথর, হ্যাঁ, স্টেশনারি। আবার স্টেশনারি বলতে বই, খাতা, পেন্সিল, হচ্ছে স্টাপলার, এই যে সমস্ত কিছুকে আবার স্টেশনারি হিসেবে বোঝায়। তো যে তোমরা অনেক সময় বললো যে স্টেশনারি দোকান, হ্যাঁ ঠিক আছে, স্টেশনারি হচ্ছে অনেক শিক্ষা সামগ্রী গুলোকেও, অফিসিয়াল সামগ্রীগুলোকেও বলা হয় স্টেশনারি। আর স্টেশনারি একটা অর্থ হচ্ছে নিশ্চল বা নিষ্প্রাণ। আচ্ছা, এরপর দেখো স্লেভারি, দাসত্ব, যেটা হচ্ছে আরো 100 বছর আগে বিভিন্ন দেশে দাস ছিল। দাসেরা হচ্ছে আসলে এই মানে কেনা সম্পদের মতো, যেটাকে আমরা বাংলায় বলি গোলাম। আমরা যেটাকে বাংলায় বলি গোলাম, এই হচ্ছে গোলামি করা। অর্থাৎ দাসেরা হচ্ছে প্রভুদের একটা কেনা সম্পদ, যা খুশি তা করতে পারবে, নির্যাতন করা থেকে শুরু করে তারে দিয়ে সকল ধরনের কাজকর্ম করাইতো, খাওয়া দাওয়া দিত না। ঠিক আছে, এটা হচ্ছে স্লেভারি, দাসত্ব। এই দাসত্ব প্রথা এখন আর পৃথিবীতে নাই। এটা হচ্ছে বিভিন্ন যুগে যুগে বিভিন্ন তোমার ব্যক্তিবর্গ এই দাসত্ব প্রথাকে বিলুপ্ত করে দিয়েছেন, এবং এই দাসত্ব প্রথার বিরুদ্ধে অনেক আন্দোলন, অনেক সংগ্রামও করা হয়েছে যুগে যুগে। যাই হোক, এরপর দেখো টর্চ। টর্চ হচ্ছে, এটা হচ্ছে আসলে মশাল, যেটাকে আমরা বলি। একটা সময় হচ্ছে মশাল জ্বালিয়ে হচ্ছে রাত্রেবেলা চলাচল করা হতো, আরও অনেক আগে। এখন আর মশালের সেই যুগ নাই। আবার টর্চ মানে হচ্ছে, এর মশালের আপডেট ভার্সনটা আসছে হচ্ছে, ওই যে তোমাদের মনে আছে কিনা, লাল রঙের এক ধরনের লাইট, বিদেশ থেকে যারা আসতো তারা লাল রঙের একটা লাইট, ফিতা, কাঁধের মধ্যে ফিতা, কালো ফিতা লাগিয়ে লাইট জ্বালিয়ে হতে চলতো, ওইটা হচ্ছে টর্চ। হ্যাঁ, অর্থাৎ এক কথা হচ্ছে আলোকবর্তিকা, যেটা থেকে আলো বর্ষীভূত হয়, সেটা হচ্ছে আলোকবর্তিকা। ঠিক আছে, এই যে স্ট্যাচু অফ লিবার্টি তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, স্ট্যাচু অফ লিবার্টির এই যে হাতে যে আলোকবর্তিকাটা ধরে আছে, মূলত এই আলোকবর্তিকা হচ্ছে স্বাধীনতার আলোকবর্তিকা। যে স্বাধীনতা যে আলোয়, এই মশালের আলোয় সারা পৃথিবী কি হবে, আলোকিত হবে। মূলত এটা হচ্ছে একটা সিম্বলিক জিনিস। হ্যাঁ, এটার বার্থহোল্ডের প্ল্যানিং ছিল এটা, যে পৃথিবীতে এখন আর কেউ পরাধীন থাকবে না, পৃথিবীর সকল মানুষ হবে স্বাধীন। এবং এই টর্চের আলোয় সমস্ত অন্যায় অত্যাচার ভেসে যাবে, সমস্ত অন্যায় অত্যাচার পৃথিবী থেকে উৎখাত হবে।
এই জন্য তিনি এই মূর্তিটার হাতে একটি আলোকবর্তিকা তিনি এখানে দিয়েছেন। যাই হোক, এটা হচ্ছে টর্চ। তোমরা আমাদের পাঠে এগুলো আছে, বোঝার জন্য আমি আগে এগুলো সেটিং করেছি। এরপর হচ্ছে লবি। দেখো, একটা বড় কক্ষকে বলা হচ্ছে মূলত লবি, যেটা অনেক সময় কোনো একটা বড় বিল্ডিংয়ে বা একটা মার্কেটে যে প্রবেশদ্বার, যেটা প্রবেশ করার পরে যে একটা বড় কক্ষ পাওয়া যায়, মূলত সেটা হচ্ছে লবি। আর এটা হচ্ছে অরিজিনালি সেই প্যাডেস্টালের নিচে ওই যেটা বেদি বা পাটাতন, যেটা আমি তোমাদেরকে স্ট্যাচুর নিচে দেখিয়েছিলাম, সেখানে এই স্ট্যাচুটা রাখা আছে। মূলত এই স্ট্যাচুটা ফ্রান্স যেটা দিছিল সেটা রোদ বৃষ্টি ঝড়ে কিছুটা এটা ফ্যাকাশে হয়ে গেছে। ওই অরিজিনাল স্ট্যাচুটাকে তারা এইখানে লবের মধ্যে রেখে দিয়ে ওই জায়গাতে আমেরিকান নিজস্ব অর্থায়নে তারা একটা টর্চ সেখানে তারা নির্মাণ করে সেখানে বসিয়েছে, এবং ওই টর্চটার মধ্যে স্বর্ণের 24 ক্যারেট গোল্ড লিফ, সেখানে হচ্ছে তোমার 24 ক্যারেট স্বর্ণ দ্বারা পাত তৈরি করে সেটার উপর হচ্ছে স্বর্ণের পাত দিয়ে দেওয়া হয়েছে, যেন সেটা আর নষ্ট না হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই অরিজিনাল সেই ইয়েটা, সেই টর্চটা তোমাদের দেখার সুযোগ হলো। অরিজিনাল টর্চটা আমি এখানে তোমার রাখা হয়েছে লবির মধ্যে। আর লবি হচ্ছে একটা বড় কক্ষ বা কোনো একটা বিল্ডিংয়ে প্রবেশদ্বারের মুখে যে বড় কক্ষটা থাকে, মূলত সেটা হচ্ছে লবি। বিভিন্ন হোটেলে তোমরা দেখতে পাবে যে লবি, যেখানে হচ্ছে ওয়েট করে বিভিন্ন হোটেলের যারা লোকজন থাকতে যায় আর কি, তারা দেখবে যে লবির মধ্যে সোফা বা অন্যান্য আরামদায়ক কিছু দেয়া থাকে, সেখানে তারা বসে বিশ্রাম করে বা আরাম করে। এটা হচ্ছে লবি। তো চলো এবার আমরা আমাদের পাঠ্য বইয়ে আমরা ফিরে যাই। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে 116 পৃষ্ঠা তোমরা ওপেন করো। ওপেন করলে তোমরা আজকে আমাদের পাঠটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের পাঠ্য বই থেকে এটা পড়ার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, খেয়াল করো। দ্য ফ্রেঞ্চ স্কাল্পটর ফ্রেডেরিক অগাস্টি বাথোল্ডি, আমি যার ছবিখানা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, একজন ফরাসি। ফ্রেঞ্চ মানে হচ্ছে ফ্রান্সের অধিবাসীদেরকে বলা হয় ফ্রেঞ্চ। হ্যাঁ, দ্য ফ্রেঞ্চ স্কাল্পটর ফ্রেডেরিক অগাস্টি বাথোল্ডি ওয়াজ সাইন্ড। সাইন্ড মানে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্যাসিভ করা হয়েছে এটাকে। তাহলে ফ্রান্সের একজন মূর্তি নির্মাতা বা ভাস্কর, নাম হচ্ছে ফ্রেডেরিক অগাস্টি বাথোল্ডি, তাকে অ্যাসাইন অর্থাৎ দায়িত্ব দেওয়া হয়েছে টু ডিজাইন, এটা প্যাসিভ কিন্তু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টু ডিজাইন, নকশা করার জন্য, অ্যান্ড কমপ্লিট এবং শেষ করার জন্য এ স্কাল্পচার লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876। উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি হচ্ছে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, যেটা হ্যাঁ সেটা হচ্ছে এই মূর্তিটা আপনি নিজে ডিজাইন করবেন, ডিজাইন করার পরে সেটা আপনি নির্মাণ করবেন এবং সেটা শেষ করবেন আপনি 1876 সালের মধ্যে। সো দ্যাট, যাতে করে ইট কুড বি, এটা হতে পারে, এ গিফট ফর দ্য আমেরিকানস, যেন এটা আমেরিকাবাসীদের জন্য, সরকারের জন্য না, আমেরিকাবাসীদের জন্য একটি পুরস্কার হতে পারে, একটি উপহার হতে পারে, অন দ্য অকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমেরিকার যে স্বাধীনতা ঘোষণা করেছে, আমেরিকা কারো কাছ থেকে স্বাধীন হয়নি, মূলত আমেরিকাকে তার দেশের ওই যে বর্ণপ্রথা বা এখানে তোমার যে স্লেভারি দাসত্ব যেটা ছিল সেগুলো থেকে যখন স্বাধীনতা তার নিজের অর্থাৎ নিজের দেশের অত্যাচারীদের কাছ থেকে যখন নিজের দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল সেই 1776 সালে, তখন যখন 1876 সালে তাদের সেই স্বাধীনতা ঘোষণার 100 বছর পূর্তি হবে, ওই 100 বছর পূর্তির অনুষ্ঠানে, এই যে অন দ্য অকেশন অনুষ্ঠানে, শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যেন এই মূর্তিটা একটা উপহার হতে পারে, সেজন্য অগাস্টিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে আপনি মূর্তিটা তৈরি করবেন 1876 সালের মধ্যে, উইদিন বলা হয়েছে, ঠিক আছে, যেন ইট কুড বি এ গিফট ফর দ্য আমেরিকানস অন দ্য
অকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনতা যে তারা যে ঘোষণা করেছিল আমেরিকা, সে স্বাধীনতার শতবর্ষ যখন উদযাপন করা হবে সেই উপলক্ষে আমরা তাদেরকে যেন এটা উপহার হিসেবে দিতে পারি। The statue was a joint venture between the USA and France. তাহলে এই স্ট্যাচুটা, এই মূর্তিটা ছিল একটি যৌথ প্রকল্প ছিল দুই দেশের মধ্যে, আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে। দ্য ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দ্য স্টেটস, অর্থাৎ ফ্রান্সের লোকেরা তারা অর্থায়ন করেছে এই মূর্তিটা নির্মাণ করার জন্য এবং এটা সংযোজন করা। অ্যাসেম্বল মানে কি, এটা তো মূর্তিটা খণ্ড খণ্ডভাবে এক একটা জায়গাতে নির্মাণ করা হয়েছে, আবার এটাকে যে অ্যাসেম্বল করা, হ্যাঁ, একটা জায়গাতে যে সংযোজন করা, সেটার জন্য খরচও তা ফ্রান্সের লোকেরা দিয়েছে। অ্যান্ড দ্য পিপল অফ দ্য ইউএসএ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা আর টু বিল্ড দ্য প্যাডেস্টাল ফর দ্য স্ট্যাচু, এবং তারা ওই যে আমি দেখিয়েছিলাম পাটাতন, যেটার উপরে মূর্তিটাকে দাঁড় করানো, অর্থাৎ যেটার উপরে মূর্তিটা দাঁড়িয়ে আছে নিচের, ওই পাটাতন নির্মাণের যে খরচটা হয়েছে সেটা আমেরিকার মানুষ, জনগণ তারা বহন করেছে। রাইজিং মানি ফর দ্য প্যাডেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন অগাস্ট 1885, এবং 1885 সালের মধ্যেই তারা ওই যে প্যাডেস্টালের জন্য তাদের টাকা উত্তোলন করা শেষ হয়ে গেছে। মোটামুটি প্যাডেস্টাল নির্মাণের জন্য যে টাকা তারা বরাদ্দ করেছিল জনগণের কাছ থেকে, তারা সেই টাকাটা চাঁদা হিসেবে তারা নিয়েছে, এবং চাঁদা হিসেবে টাকা তোলাটা শেষ হয়ে গেছে 1885 সালের মধ্যে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্যাডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886, এবং 1886 সালের মধ্যেই তাদের নিচের প্যাডেস্টালটা নির্মাণও শেষ হয়ে গিয়েছিল। ইন দ্য মিন টাইম, এরই মধ্যে ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884, এবং এরই মধ্যে ফ্রান্সও তাদের যে স্ট্যাচুটা নির্মাণ করার কথা ছিল সেই স্ট্যাচুটা তারা 1884 সালের মধ্যে তারা সেটা নির্মাণ শেষ করেছে। দে সেন্ট টু নিউ ইয়র্ক অন বোর্ড এ ফ্রেঞ্চ ওয়ারশিপ আইজার ইন 1885, এবং ফ্রান্সের যে যুদ্ধ জাহাজ রয়েছে আইজার, সে আইজারে করে 1895 সালে তারা ফ্রান্স সরকার এটাকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তারা পাঠিয়ে দিয়েছে। হোয়াইল ট্রান্সপোর্টিং দ্য স্ট্যাচু, যখন এই মূর্তিটাকে বহন করা হচ্ছিল বা ট্রান্সপোর্টিং করে, অর্থাৎ এই জাহাজে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইট ওয়াজ স্পয়েলড আপ, এটাকে টুকরো করা হয়েছিল ইনটু 350 পিচেস, 350টা টুকরা এই মূর্তিটাকে করা হয়েছিল। অ্যান্ড প্যাকড, এবং এটাকে বাধাই করা হয়েছিল ইন 214 ক্যারেটস, ঝুড়িতে, হ্যাঁ, 224টা ঝুড়ির মধ্যে 350টা টুকরা তারা এটাকে প্যাকেট করে তারপর ওই যে যুদ্ধ জাহাজ আইজারে করে এটাকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল ফ্রান্স থেকে। It took 4 months to put the statue together and place it on the pedestal. Pedestal অর্থাৎ ওই যে পাটাতনের উপরে এটাকে বসাতে প্রায় আরো 4 মাস সময় লেগেছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. It was a centennial gift 10 years later. অর্থাৎ 10 বছর পরে স্বাধীনতার ঘোষণার যে 10 বছর হয়েছিল, 1776 সালে হয়েছিল, তারা 86 সালে এই অনুষ্ঠানটা করেছিল। আসলে স্ট্যাচুর যে নির্মাণ বা অন্যান্য কাজ হতো এই 10 বছর আরো সময় বেশি লেগে গিয়েছিল। তো তাদের শতবর্ষ উদযাপনের 10 বছর পরে এটা ছিল একটি শতবর্ষীয় উপহার। এবং তোমার অক্টোবর 28 তারিখে 1886 সালে যে পর্দা উন্মোচনের যে অনুষ্ঠানটা হয়েছিল, সেটা আমেরিকার হাজার হাজার মানুষ সেটা দেখেছিল। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ড ফর ইজ নট স্টেশনারি, ঠিক আছে, ওই যে স্টেশনারি তোমাদেরকে শব্দটা দেখিয়েছিলাম, অর্থাৎ যে স্বাধীনতার প্রতিমূর্তি হয়ে মূর্তিটা দাঁড়িয়ে আছে সেই মূর্তিটা নিশ্চল নয়, নিথর নয়, ঠিক আছে, বলতেছে এটার প্রাণ আছে, ওরা বলতেছে যে এটার প্রাণ আছে, হ্যাঁ, ইজ নট স্টেশনারি, এটা নিথর বা এটা
তোমার নিথর নয়, তার দেহটা নিথর নয়, এটার মধ্যে প্রাণ আছে ওরা বলতেছে। কিভাবে প্রাণ আছে? এটা একটা মেটাফরিক জিনিস, এটা একটা সিম্বলিক। দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট। ব্রোকেন চেইন মানে কি? ভাঙা শিকল। র্যাপড মানে মোড়ানো আছে। আমরা যে র্যাপিং পেপার দিয়ে কোনো গিফট আমরা মোড়াই দিই না, ওটা হচ্ছে র্যাপিং পেপার। তো র্যাপ মোড়ানো, র্যাপড অ্যারাউন্ড হার ফিট, তার পায়ের মধ্যে হচ্ছে ভাঙা শিকল মুড়িয়ে দেয়া, মানে মোড়ানো আছে। মনে হচ্ছে যে সে এই শিকলটা এখনই সেটা ভেঙে ফেলেছে। এই জন্য এটা ম্যাটাফরিক একটা জিনিস, যে এটা নিশ্চল না, নিথর না, তার মধ্যে দেহের মধ্যে প্রাণ আছে। স্ট্রাইকিং আউট ফ্রম দ্য বটম অফ হার রোব। হ্যাঁ, তার যে রব মানে কি? তার যে ঢিলা ঢালা যে পোশাকের নিম্নে পোশাকের যে নিম্নে পায়ের কাছে, পোশাকের নিচে পায়ের কাছে যে ভাঙা শিকলটা মোড়ানো আছে, এটা হচ্ছে সিম্বলাইজেস হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট। অর্থাৎ সে ফরওয়ার্ড মানে কি? এগিয়ে নিয়ে যাচ্ছে। মুভমেন্ট মানে কি? আন্দোলনটা, মুক্তি স্বাধীনতার যে আন্দোলনটা, সেটা সে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড, এবং সে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বাধীনতার তোমার আন্দোলনটাকে, এবং সারা বিশ্বটাকে সে আলোকিত করছে উইথ হার টর্চ, তার কি আলোকবর্তিকা দিয়ে, তার মশাল দিয়ে, হাতের মধ্যে যেটা আছে সেটা দিয়ে সে কি করতেছে? পুরা বিশ্বটাকে আলোকিত করতেছে। ফ্রি ফ্রম অপারেশন অ্যান্ড স্লেভারি, এবং সে পুরো বিশ্বটাকে অত্যাচার এবং দাসত্ব থেকে মুক্ত করতেছে। বিষয়টা কি বুঝতে পারছো? এই জন্য বলা হচ্ছে দ্য স্ট্যাচু স্ট্যান্ড ফর ইজ নট স্টেশনারি, যে এই মূর্তিটা নিথর হয়ে দাঁড়িয়ে মানে রয়নি, এটা সে তার কাজ করতেছে। সে কি কাজ করতেছে? সে শিকল ভেঙে ফেলতেছে, সে তার স্বাধীনতার আন্দোলনকে অগ্রসর করতেছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে তার আলোকবর্তিকার দিয়ে সারা পৃথিবীটাকে আলোকিত করছে, এবং সে পৃথিবীটাকে সে অত্যাচার এবং দাসত্ব মুক্ত করছে। বিষয়টা কি বুঝতে পারছো? এটা হচ্ছে সিম্বলিক একটা বিষয়। The statue's original torch was the first part constructed in 1876, এবং এটার যে টর্চের যে প্রথম অংশটা সেটা নির্মাণ করা হয়েছিল 1876 সালে। It was replaced by a new copper torch covered in 24K carat gold leaf in 1984, এবং এটা 1976 সালে প্রায় 100 বছরেরও বেশি সময় আসলে এটা থাকার কারণে ওই টর্চটা কিছুটা ফেড হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সেই জন্য ওইটাতে উপরে রিপ্লেস মানে কি? স্থলাভিষিক্ত, ওইটাকে সরিয়ে আরেকটা দেওয়া, এটাকে বলা হয় রিপ্লেস, স্থলাভিষিক্ত করা। ওইটাকে সরিয়ে পুরনটা সরিয়ে নতুনটা দেওয়া। বা এ নিউ কপার টর্চ, অর্থাৎ ওইটাও তামা দিয়ে নির্মাণ করা হয়েছে, কিন্তু কাভার্ড, ওই তামাটাকে ঢেকে দেওয়া হয়েছে, এটাকে মানে কোটিং করা হয়েছে 24 ক্যারেট গোল্ড লিফ দিয়ে, অর্থাৎ 24 ক্যারেট স্বর্ণের পাত দিয়ে ওই তামাটাকে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে এটা রোদ বৃষ্টি ঝড়ে যেন কোনো সমস্যা না হয়, নষ্ট না হয়ে যায়। এবং এটা করেছে কবে? 1984 সালে, প্রায় 100 বছরেরও বেশি সময় পরে। দ্য টর্চ ইজ লাইটেড বাই ফ্ল্যাট লাইট অ্যাট নাইট, এবং ওই টর্চের মধ্যে ফ্ল্যাট লাইট লাগানো হয়েছে, এবং ওই ফ্ল্যাট লাইটের মাধ্যমে ওই রাত্রেবেলা যখন ফ্ল্যাট লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তখন মনে হচ্ছে যে ওই মশাল থেকে দ্যুতি ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে, তখন এরকম এটা দেখা যায়। ওইভাবে ওইটাকে ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে এই লাইটটা জ্বলতেছে। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট। ওই যে এই স্থাপনাটা নির্মাণ করা হয়েছে, তার যে এই যে প্যাডেস্টাল যেটা রয়েছে সেটা যে লবিতে, এই যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বড় কক্ষের প্রবেশদ্বারের মুখে বড় কক্ষ, এটাকে বলা হয় লবি, ওইটাতে কারেন্টলি এখনও রাখা হয়েছে, বর্তমানে এইটাকে এখনও রাখা হয়েছে। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজড সিন্স 1916। 1916 সালের আগ পর্যন্ত ওই টর্চের মধ্যে যাওয়ার যে রাস্তাটা ছিল, সেখানে লিফট করা ছিল এবং সিঁড়ি করে দেওয়া হয়েছে, যেন ওই টর্চের উপরে মানুষ উঠতে পারে, কিন্তু সেটা 1916 সালের পর থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর টর্চের ওইখানে মানুষজন আর যেতে পারে না, ওই সিঁড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে? 1916 সালে। From 28 October 2011
1911 সালের 28 অক্টোবর অন হার 25th অ্যানিভার্সারি, যখন 2011 সালের 28 অক্টোবর যখন এই মূর্তিটার বয়স 125 বছর হয়, তার 125 বছর পূর্তি অনুষ্ঠান অ্যানিভার্সারি, দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে, যেটা WWW আমরা বলি, ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সারা পৃথিবীকে এখন তারা আলোকিত করছে। মূলত তারা এটার নাম পরিবর্তন করে এটা রেখেছে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ বিশ্বজুড়ে তারা এই স্বাধীনতার আলোক বর্তিকাটা মানে আলোর মূর্ছনা, আলোটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ অফ নিউ ওয়েব ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। এবং এইটার যে কৃতিত্ব, মূলত এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ বিশ্ববাসীকে যে আলোকিত করছে, সেটার কৃতিত্ব যাচ্ছে হচ্ছে কিছু নতুন ওয়েব ক্যামেরার কাছে। যেমন আমিও এখানে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এখানে এটা কিন্তু ওয়েব ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ। এই নতুন অনেকগুলো ওয়েব ক্যামেরার হচ্ছে এটার কৃতিত্বটা কার কাছে, মানে কৃতিত্বটা হচ্ছে নতুন কিছু ওয়েব ক্যামেরার কাছে, যেটা লাগানো হয়েছে তার টর্চের মধ্যে, অর্থাৎ ওই মূর্তিটার আলোক যেখানে মশালটা আছে সেখানে লাগানো হয়েছে। সেভারাল অ্যামেজিং ভিউজ উইল বি জাস্ট এ ক্লিক অফ এ মাউস অ্যাওয়ে। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি মাউসের একটা ক্লিক করে, সে ওই একটা ক্লিকেই অর্থাৎ কয়েকটি অ্যামেজিং ভিউ, কয়েকটি দৃশ্য, অকল্পনীয় দৃশ্য সে ঘরে বসে দেখতে পারবে। অন ক্লিয়ার ডেজ, যে দিনটা পরিষ্কার থাকে, পরিষ্কার দিনে 3 cameras provide unobstructed views of scenes far and near, অর্থাৎ কাছে এবং দূরের 3টা ক্যামেরা লাগানো আছে, সেখান থেকে হচ্ছে দূরের কাছের একদম কোনো বাধা বিঘ্নহীন, আনঅবস্ট্রাক্টেড মানে হচ্ছে কোনো বাধা ছাড়া, বাধাহীনভাবে একদম পরিষ্কার, সেখান থেকে 3টি ক্যামেরায় কাছে এবং দূরের চমৎকার চমৎকার ভিউ, দৃশ্য সে দেখতে পারবে। 2 cameras provided an ultra-wide angle interactive view of the famous golden torch, এবং যে সোনালী রঙের যে টর্চটা নির্মাণ করা হয়েছে, সেই টর্চের মধ্যে 2টি ক্যামেরা সেখানে লাগানো হয়েছে। সেখান থেকে তোমার ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারঅ্যাক্টিভ, সেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কোণ থেকে মানে মিথস্ক্রিয় বিভিন্ন ছবি মানুষ উপভোগ করতে পারবে ওই গোল্ডেন টর্চের, সোনালি যে আলোকবর্তিকাটা আছে সেটার। দ্য রিমেনিং ক্যামেরাস লুক ডাউনওয়ার্ড টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, এবং ক্রাউন মানে মুকুট, এবং বাকি যে ক্যামেরাগুলো সেগুলো মুকুটের মধ্যে লাগানো হয়েছে, এবং মুকুটের মধ্যে লাগানো হচ্ছে নিচের দিকে মুখ করে লাগানো হয়েছে। আর ফেস যেন মুকুট থেকে তার মুখমণ্ডল, অ্যান্ড দ্য ট্যাবলেট, এবং তার হাতে যে ফলকটা রয়েছে, ট্যাবলেট মানে এখানে ফলকটা বোঝানো হয়েছে, তার হাতের মধ্যে দেখবো যে একটা ফলক রাখা আছে, শি ইজ হোল্ডিং, হ্যাঁ, এবং এটা কিন্তু একটা মেয়ের মূর্তি, হ্যাঁ, এই যে এই মেয়েটা হাতের মধ্যে যে একটা ট্যাবলেট মানে কি একটা ফলক বহন করছে, তার মুখমণ্ডলটা যেন দেখা যায়, সেজন্য বাকি ক্যামেরাগুলো তার মুকুটের মধ্যে রাখানো হয়েছে। So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. এবং যে কোনো ব্যক্তি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের যে ওয়েব ক্যামেরাগুলো রয়েছে, সে ওয়েব ক্যামেরার মধ্যে তারা ঢুকে প্রবেশ করতে পারবে, এবং তারা লিবার্টি অফ স্ট্যাচুর বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ছবি দেখতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে আলোচনা। এটা অনেক বড় একটা পার্ট ছিল এটা। তো আমি যাই হোক, আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য। আসলে ক্লাস হলে যেটা পারতাম, আমি ঘরে বসে আসলে সেটা পারছি না, কারণ ক্লাসে আমি ঘরে বসে এখানে একটা না, শুধু আমি নিজেই বকতেছি, মানে এটা হচ্ছে এক পেশি লেখাপড়া আসলে ভালো হয় না। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতাম, তোমরা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে, এই যে মিথস্ক্রিয়াটা, এই যে ইন্টারঅ্যাক্টিভ যেটা হ্যাঁ হতো আর কি, এই যে আমার পড়াশোনাটা কিন্তু এক পেশি হচ্ছে, এটা কিন্তু এক পেশি কোনো পড়াশোনা হয় না। যাই হোক, তারপরও আমার এই মুহূর্তে মাথা যেটা আসতেছে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসলে হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারতেছি না, ঠিক আছে, কারণ একটা না যখন কোনো কিছু বলতে যায় তখন হচ্ছে ভালো কিছু হতো তখন মাথায় আসে না, ঠিক আছে। তো যাই হোক, যদি ক্লাস হতো হয়তো আমি 1 ঘন্টার একটা ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে সেখানে আমি তোমাদেরকে বুঝতে পারতাম, বিভিন্ন উপমা আমি দিতে পারতাম। যাই হোক,
চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এবার চলো আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমি কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য রেখেছি, আগে থেকে আমি সেটিং করে রেখেছি এগুলো প্রশ্নগুলো। আসলে আমার ল্যাপটপটা বেশ স্লো, ল্যাপটপের কারণে সময় নিচ্ছে আসতে।